পিআর পদ্ধতিতে ভোট না হলে নির্বাচনে যাবে কিনা সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি জামায়াতে ইসলামী। সিইসির সঙ্গে সাক্ষাৎ শেষে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ একথা জানিয়েছেন। আর এছাড়াও নির্বাচনের রোডম্যাপ বা কর্মপরিকল্পনা নিয়ে বৈঠকে বসে নির্বাচন কমিশন। এদিকে বিদ্যমান আইনেই নির্বাচনের সব প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচনী ট্রেনে রাজনৈতিক দলগুলোর মতবিরোধ। কেউ চাইছে সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতিতে নির্বাচন, আবার কেউ চাইছে না। বৃহস্পতিবার নির্বাচন কমিশনে এসে পিআর পদ্ধতিতে নির্বাচন চায় বলে জানায় জামায়াতে ইসলামী। তারা মনে করে পিআর পদ্ধতিতে নির্বাচন করলে ভোটারদের যথার্থ মূল্যায়ন হয়। বিশ্বের ৯১টি দেশে রয়েছে পিআর পদ্ধতি। সিইসির সঙ্গে সাক্ষাৎ শেষে তারা আরও জানান, পিআর পদ্ধতি ছাড়া নির্বাচনে যাওয়ার বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি জামায়াত। গভর্নমেন্ট যদি মনে করে যে আমরা প্রস্তুতি নিয়েছি, প্রস্তুত হয়েছি, তাহলে নির্বাচন ইলেকশন যদি ফেব্রুয়ারি না, আপনি ডিসেম্বরে করলে আমাদের আপত্তি নেই। নির্বাচনের জন্য যে শর্ত এবং দাবিগুলো আমরা দিয়েছি এগুলো এনশিওর করে নির্বাচনে যেতে হবে, তাহলে আমরা প্রতিশ্রুতি অনুযায়ী ভালো নির্বাচন হবে, নাহলে ভালো নির্বাচন হবে না। রাজনৈতিক দলগুলোর মধ্যে পিআর পদ্ধতি নিয়ে বাহাস থাকলেও নির্বাচন কমিশন বিদ্যমান পদ্ধতিতেই এখনো ভোটের প্রস্তুতি নিচ্ছে। বৃহস্পতিবার ২:৩০টায় নির্বাচন কমিশন সচিবালয়ে রোডম্যাপ নিয়ে এক বৈঠক হয়। রবিবার সোমবার পর্যন্ত রোডম্যাপের জন্য অপেক্ষা করতে হতে পারে বলে আভাস দেন নির্বাচন কমিশন সংশ্লিষ্টরা। বৈঠক শেষে সার্বিক অগ্রগতি প্রধান নির্বাচন কমিশনারকে জানাবেন তারা। এরপর চূড়ান্ত হবে রোডম্যাপ। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। ভুল সবই ভুল।